अनदर वीडियो वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं वीवर। भारत जो है वो इस टाइम खतरे में है क्योंकि जनूबी एशिया में पाकिस्तान के जो फाइटर जेट हैं उनको बांग्लादेश जो है वो बाय करने जा रहा है। इंशाल्लाह बांग्लादेश जो है पाकिस्तान के जदीद तरीन फाइटर जेट को बाय करके भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देगा। तो वीवर ये वीडियो बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধবিমান। পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কোণঠাসা হচ্ছে ভারত। পাকিস্তান এবং চায়নার যুদ্ধবিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি, এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনছে। পাকিস্তান তাদের সামরিক শক্তির ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে, আর এতে পাকিস্তানকে সহযোগিতা করছে চীন। পাকিস্তান এবং চীনের এই অঘোষিত সামরিক জোট ব্যাপক চিন্তায় ফেলেছে ভারতকে। আর পাকিস্তান এবং চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে। পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম। পাশে থাকা মিয়ানমার এবং ভারতের তুলনায় সামরিক শক্তির সক্ষমতা বাড়াতে অতি তৎপর হয়ে উঠেছে ঢাকা। আর এর সূত্র ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে জোর দিয়েছে। এই প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিক টানাপোড়েন চললেও কয়েক বছর ধরেই ভারতের বেড়ে যাওয়া সামরিক শক্তিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন। প্রতিবেশী সকল দেশ যখন ভারতের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বেঁধে চলছে শি জিনপিংয়ের দেশটি। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া করেছে চায়না। এছাড়া আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে JF-17 যুদ্ধবিমান। এটি হচ্ছে একটি মাল্টিরোল যুদ্ধবিমান, যার সম্পূর্ণ নাম হচ্ছে JF-17 থান্ডার যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান এখন বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা ওজন হওয়ার কারণে এটি যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তান ডেলিভারি পায় এই বিমানটি। ব্যয় সাশ্রয়ী, ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিকভাবে কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকারিতায় এই যুদ্ধবিমান আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানের কাছাকাছি। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলি পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছে। JF-17 যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান। এই বিমানটি কিনতে আগ্রহী মালয়েশিয়া এবং সৌদি আরব। এছাড়া আরও বেশ কয়েকটি দেশ পাকিস্তানকে এই যুদ্ধবিমানের অর্ডার দিয়ে রেখেছে, এমনকি বাংলাদেশের সাথে এই নিয়ে চুক্তি হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করছে JF-17 যুদ্ধবিমান ক্রয় করার জন্য। আর এটি অনেক গোপনীয় একটি তথ্য, তবে এই সুখবরটি আপনাদেরকে দিতে চাইলাম। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কতটি এই মডেলের যুদ্ধবিমান কিনছে চলুন জেনে আসি। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করছে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটাও নতুন যুদ্ধবিমান ক্রয় করতে দেয়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধবিমান ক্রয় করছে। সম্প্রতি এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান 40টি JF-17 মাল্টিরোল ফাইটার যুদ্ধবিমান বাংলাদেশকে অতি দ্রুতই সরবরাহ করবে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 যুদ্ধবিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধবিমান। এটি মাল্টিরোল স্টেলথ ফাইটার যুদ্ধবিমান। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয়ের জন্য প্রায় $800 মিলিয়ন বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। তাছাড়া বাংলাদেশকে এই ধরনের যুদ্ধবিমান তৈরিতে কারিগরি সহায়তা দিবে পাকিস্তান বিমান বাহিনী। তাছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। এর আগে 2017 সালে পাকিস্তানের সেনাবাহিনী
সেনাবাহিনী তাদের তৈরি JF-17 যুদ্ধবিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছিল। তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত, তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকত আধুনিক সব ফাইটার জেট প্লেন। বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয়। সে সময় মিয়ানমার সেনাবাহিনী পাকিস্তান থেকে 21টি JF-17 যুদ্ধবিমান অর্ডার করে। পরবর্তীতে 2023 সালে পাকিস্তান এই মডেলের 13টি যুদ্ধবিমান মিয়ানমারকে ডেলিভার করে। শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতির কারণে সে সময় JF-17 যুদ্ধবিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ফেলেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত ও মিয়ানমার থেকে কয়েক গুণ বেশি পিছিয়ে পড়ে। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে ভারতের তেজাস যুদ্ধবিমান ক্রয় করার জন্য। তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য কোনোভাবে রাজি হয় না, যার কারণে শেখ হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান অর্ডার করেছে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के पाकिस्तान का ये फाइटर जेट है जो इंशाल्लाह बांग्लादेश की एयरफोर्स में ऐड होंगे। बांग्लादेश जो है वो पाकिस्तान से बहुत ही ज़्यादा मोहब्बत करता है और पाकिस्तान भी बांग्लादेश से बहुत ही ज़्यादा मोहब्बत करता है। बांग्लादेश की हिफाजत के लिए पाकिस्तान जो है वो दुनिया का जदीद तरीन पावरफुल किस्म के फाइटर जेट जो हैं वो बांग्लादेश को देना चाहता है। इंशाल्लाह बांग्लादेश की गवर्नमेंट इनको बाय करने में कामयाब हो जाएगी और पाकिस्तान जो है वो बांग्लादेश के साथ खड़ा है। अगर कोई बांग्लादेश को मैली आंख से देखने की कोशिश करेगा तो पाकिस्तान उसको मुंह तोड़ जवाब देगा। दोनों कंट्री में बहुत ही ज्यादा एक दूसरे के लिए प्यार मौजूद है। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।